বিষধর কেউটে প্রজাতির সাপের সঙ্গে বিংশ শতাব্দী থেকে সহাবস্থান করে আসছেন মঙ্গলকোটের গ্রামবাসীরা। কেউটে প্রজাতির সাপকে ঝাংলাই বা ঝঙ্কেশ্বরী দেবী হিসাবে মানেন গ্রামবাসীরা। শুক্রবার ঝাংলায় সাপের পুজোয় মাতলেন গ্রামবাসীরা। প্রতি বছর গুরু পূর্ণিমার পরে আষাঢ় মাসের শুক্লা প্রতিপদ তিথিতে পুজো হয় ঝাংলাই বা ঝঙ্কেশ্বরী দেবীর। ভাতারের বড় পোশলা, শিকোত্তর, মুকুন্দপুর এবং মঙ্গলকোটে ছোট পোশলা, পলসোনা, মুসারু এবং নিগন সহ 7টি গ্রামে ঝাংলায় পুজো হয়। পথঘাট থেকে গৃহস্থের বাড়ি, রান্নাঘর, শোবার ঘর সর্বত্রই তাদের অবাধ বিচরণ। গ্রামবাসীদের ঝাংলায় কাউকে কামড়ালে তাকে মায়ের প্রসাদ হিসাবে বিবেচনা করে। গ্রামের পাশে ঝাংলাই ডোবা থেকে স্নান সেরে এসে মন্দিরের মাটি সেই ক্ষতস্থানে লাগালেই সুস্থ হয়ে যায় বলে বিশ্বাস। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন অনেকেই এই সাপের দংশন হওয়ার পরেই হাসপাতালে চিকিৎসার জন্য যায়। উল্লেখ্য 909 বঙ্গাব্দে মুসারু গ্রামের মুরলীমোহন চক্রবর্তী দেবী ঝঙ্কেশ্বরীর স্বপ্নাদেশে জানতে পেরেছিলেন পলসোনা মৌজার খুনগড় এলাকায় দেবী মা আছেন। তারপর থেকে এই পুজো আড়ম্বরতার সঙ্গে শুরু হয়। সম্প্রদায় ভিত্তিক গ্রামবাসীরা নৈবেদ্য নিয়ে মায়ের কাছে এসে পুজো দেন। পলসোনা গ্রামের বাসিন্দা তথা ঝঙ্কেশ্বরী পুজোর পুরোহিত মিলন কুমার চট্টোপাধ্যায়, তাপস কুমার চট্টোপাধ্যায়, মলয় চ্যাটার্জি প্রমুখরা বলেন, লোকমুখে শুনতে পাই কালিয়া দহে কালনাগিনী হিসাবে অনেকেই অভিহিত করেন। আমার মা ঝাংলায় আসলে কালনাগিনী। বেহুলা লক্ষিন্দর পৌরাণিক গল্পে লক্ষিন্দর যে সর্পের দংশনে মৃত্যুবরণ করেছিলেন তিনি হলেন এই ঝঙ্কেশ্বরী দেবী। বর্তমানে এই যে চারটি গ্রামে ঝাংলায় দেখা যাচ্ছে, এখন কি ঝাংলার পরিমাণটা কমছে? হ্যাঁ, কিছুটা কমেছে। এই বৈদ্যুতিক আলো, রাস্তাঘাট পরিষ্কার, বাড়ি পরিষ্কার, তার জন্য এদের একটু অবলুপ্তি ঘটেছে। তবুও আমাদের সঙ্গেই আছেন। কোনো বিষ নাই, কামড়ালে কোনো অসুবিধা নাই। হসপিটালে গিয়েও ডাক্তারবাবুরা বিষ খুঁজে পান না। ছোট পুকুর আছে, যদি কামড়ায় ওখানে স্নান করে এসে এখানে গড়াগড়ি দিয়ে ওই মৃত্তিকা বুলিয়ে নিলে ভালো হয়ে যায়। এটা দাপরে শ্রীকৃষ্ণের কালিয়ানাগ, কেউ বলেন সেই কালিয়ানাগই ঝঙ্কেশ্বরী, আবার কেউ বলেন যে দেবী ঝঙ্কেশ্বরী। ঝঙ্কারিণী শব্দ থেকে গঙ্গার নামকরণই এটা ঝাংলায়। এখানে মনসা পুজো কোনো প্রচলন নাই, মনসার কোনো পালন করি না আমরা। এটা সেই কালিয়াদহের নাগ, যে যাকে কালনাগিনী বলে। লক্ষিন্দরকে দংশন করেছিল, বেহুলা অভিশাপ দিয়েছিল, তুই মর্তে কে নির্বিষ। মর্ত বলতে এখানটা পৃথিবীর মধ্যস্থল। স্বপ্নাদেশ করে মুসুরি গ্রামের মুরারিমোহন চক্রবর্তী মহাশয়কে। তিনি আদেশ পেয়ে মাকে স্বপ্ন দেন যে খুনগড় ডাঙ্গা বলে একটা ডাঙ্গা আছে, সেইখানে উপস্থিত হন। সেই থেকে আমাদের পূজা হয়ে আসছে। গ্রামের মেয়ে প্রিয়া মুখোপাধ্যায়, শান্তনা মণ্ডল প্রমুখরা জানান, এই গ্রামেই ছোট থেকে বড় হয়েছি। বিবাহ সূত্রে বাইরে গেলেও দীর্ঘ সময় ধরে গ্রামের সঙ্গে সম্পর্কিত। আজ পর্যন্ত ঝাংলায় সাপের কামড়ে কেউ মৃত্যুবরণ করেছে তা অজানা। আরও জানান, আগে পুজোর দিন গ্রাম্য বধূরা নিজেদের বাবার বাড়ি চলে যেত। সেই রীতি রেওয়াজে এখন খামতি ঘটেছে। বাড়ির মেয়ে ও বৌমা সকলেই একসাথে পুজোর আনন্দে আমরা মেতে উঠি। মায়ের পুজো হয় প্রতি বছর গুরু পূর্ণিমার পরের দিনে প্রতিপদে এটার মধ্যে পুজো হয়। তো আমরা অধীর আগ্রহে যেমন মা দুর্গার জন্য অপেক্ষা করে থাকি, আমাদের গ্রামের প্রত্যেক গ্রামবাসীও মা ঝাংলায়ের এই প্রতি বাৎসরিক পুজোর জন্য অধীর আগ্রহে উপস্থিত হয়। যে যেখান থেকে কর্মসূত্রে যদি কেউ বাইরেও থাকে, ছুটে চলে আসে মায়ের আরাধনার জন্য। শুধু মা নয়, আমি এই প্রজাতি যত ঝাংলায়ের মতো আমি কোনোদিন আমরা বা ব্যক্তিগত আমাদের মতোই গ্রামবাসীরা কেউ সাপ বলে মানি না। আমরা যে কোনো সাপকে দেখলেই মায়ের রূপকে দেখতে পাই, ঝঙ্কেশ্বরী।
যেসব গ্রামে ঝাংলায় রয়েছে সেখানে আর কোনো বিষধর সাপ ঘেঁষতে পারে না। ঝাংলায় রাতে বের হয় না। শুক্রবার ঝাংলায় পুজোর দিন দেখা যায় সাপকে ধরেই ভক্তি ভরে পুজো করছেন গ্রামবাসীরা। জ্যান্ত ঝাংলাইকে হলুদ মাখিয়ে সিঁদুর, বেলপাতা ও দুধ দিয়ে পুজো করা হয়। এই সন্ধিক্ষণ দেখার জন্য গ্রামের প্রতিটি মানুষ মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকেন। এই পুজো উপলক্ষে সমগ্র গ্রাম জুড়ে মেলা বসেছে। 8 থেকে 80 সকলেই প্রতি বছর এই পুজোর অপেক্ষায় বসে থাকে। রান্নাঘরে ভেতরে মা বসে ছিলেন, আমি বুঝতে পারিনি। দিয়ে মা এমনি করে আমাকে একটুখানি প্রসাদ করেছিল। দিয়ে একজন কলেজ ওয়ালাতে গেছি, দিয়ে গিয়ে বলছি যে ঠাকুমা আমাকে এইটা তোরা ঝ্যাংলে প্রসাদ করলো। উনি তখন বললেন যে কী বলতে এসেছিস, ঝ্যাংলে পুকুরে চান করে নিয়ে আসি গা। দিয়ে ঝ্যাংলে পুকুরে চান করে নিয়ে আসলেন। এসে মায়ের মৃত্যুকে বলালাম, কিচ্ছু আমার হয় না। তাই এখানে পণ্ডিত মশাই ক্ষীর কলসি খোলা ভাঙা ঘষে দিলেন, মন্ত্র বলে ঝেড়ে দিলেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আধিকারিকরা জানান, মানুষ এবং প্রাণীর সহাবস্থানের ফল। তাছাড়া বিষয়টি প্রাকৃতিকভাবেও ঘটেছে। সাপ এমনিতেই ঠান্ডা রক্তের প্রাণী, কোনো কারণ ছাড়া সে কামড়ায় না।